ও আমার হাবিব, যারা জাহান্নামী হবে আপনি তো তাদেরকে সতর্ক করেছিলেন। হাবিব, ওই জাহান্নামীদের ব্যাপারে আপনার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। আপনি তো তাদেরকে দুনিয়ায় সতর্ক করেছিলেন। সতর্ক করার কারণে তারা যদি সতর্ক না হয়ে থাকে, তারা যদি তাদেরটাই ওই সীমা লঙ্ঘন করতেই থাকে, হাবিব, ওই সমস্ত জাহান্নামীদের ব্যাপারে আপনার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ নবীর মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন ওই জাহান্নাম কত না ভয়ঙ্কর, কতই ভয়াবহ। জাহান্নামের একটা ছোট্ট চিত্র যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, ফেরেশতারা আল্লাহর কুরসি নিয়ে হাজির হয়ে যাবেন, কুরসি রেডি। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আসেন, বিচার কার্য শুরু করেন, আপনার কুরসি, আপনার বসার আসন রেডি। আল্লাহ তাআলা তার কুরসির পরে বসে যখন বিচার কার্য শেষ করবেন, বিচার কার্য শেষ হওয়ার পর জান্নাতি যারা তাদেরকে জান্নাতে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নামীদেরকে জাহান্নামে সবগুলাকে প্রেরণ করার পর, সবগুলাকে ঢুকিয়ে দেওয়ার পর, এরপরেও জাহান্নাম আল্লাহর কাছে চিৎকার করে করে বলবে, ওগো আল্লাহ, আপনি আমাকেই তো নির্মাণ করেছেন, আমাকেই তো বানিয়েছেন, আমার তো ক্ষুধা নিবারণ হয় না, আমার মধ্যে আরো দাও। চিন্তা করেন, এক একটা মাড়ির দাঁত উহুদ পাহাড়ের মতো বড় করে দিবেন, গায়ের চামড়াগুলা 42 গজ পুরু করে দিবেন। কেন? এক একটা মানুষের আকৃতি আল্লাহ বিশাল বানিয়ে দিবেন, জাহান্নামের ক্ষুধা যেন নিবারণ হয়। তাই এমন বড় আকৃতি দিয়েও মানুষগুলাকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আরো দাও, আরো দাও। মহান আল্লাহ তাআলা তার নিজের কুদরতি পা জাহান্নামের মধ্যে একটা পর্যায়ে ঢুকিয়ে দিবেন। ঢোকানোর পর জাহান্নাম আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, মাবুদ আপনি পা উঠিয়ে নেন, আমি আর চাইব না। যতক্ষণ আল্লাহ তার কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, ততক্ষণ জাহান্নাম এভাবে আল্লাহকে বলবে, আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ তাআলা ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককেই যেন হেফাজত করেন, বলেন আমিন।